তাকে আমরা যদি ঘর থেকে বের হতে না দিয়ে তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে একজন প্রার্থী মনোনয়ন প্রাথমিকভাবে পেয়ে গানে কোথাও বসতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, ভোট চাইতে পারে না, নিজেই ভোট চাইতে লজ্জাবোধ করে বক্তব্য দিয়ে নিজেই বলে আমি এমপি হলে মানুষের কল্যাণে কাজ করতে পারবো, এই কিশোরগঞ্জ সদর আসনের লোকজনের উন্নয়ন করতে পারবো, এমন কোন কথা আমি বলতে পারবো না। তাহলে কি তিনি তার নিজের জন্যই এই আসনের এমপি হতে চান? আমার প্রশ্ন, যদি তাই হয়, অনেক জায়গায় প্রার্থীরা নিজেরাই স্বেচ্ছায় প্রার্থীরা প্রত্যাহার করেছে। আপনার বুদ্ধিমুক্তি হোক, আপনিও অনতিবিলম্বে প্রার্থীটা নিজেই প্রত্যাহার করেন এবং কেন্দ্রকে জানিয়ে দেন একজন যোগ্য প্রার্থীকে এই আসনে মনোনয়ন দিয়ে এই দলকে রক্ষা করার জন্য, গণমানুষের কল্যাণের জন্য, গণমানুষের উন্নয়নের জন্য, মানুষের জন্য আমরা চাই এমন একজন প্রার্থী আগামীতে এই দল আমাদেরকে প্রদান করবে। খায়েদ ভাই, আপনাকে লাইভ করতে হয়, আপনি খালি শুরু করুন, আমি ব্যবস্থা করে দিতেছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় বন্ধু, প্রিয় নেতা, সাবেক এমপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যারা মাসুদ আলী সাহেব, যারা মাসুদ আলী। বিতর্কিত মনোনয়ন, কালো টাকার মনোনয়ন, সিন্ডিকেটের মনোনয়ন, কৈলাসরের মনোনয়ন, আলমবাগা মনোনয়ন, অবৈধ মনোনয়ন। উপস্থিত বন্ধুরা, রাস্তার জামটা ক্লিয়ার করে দিতে হবে। দয়া করে রাস্তা থেকে নিচে নেমে দাঁড়ান। আমরা এই মানববন্ধন শুরু করেছি সেই সাদুল্লা বাজার থেকে 1400 পর্যন্ত। এখনো আমাদের 1400 মানববন্ধন আসতেছে। আমরা আসলে মানুষকে যাতে কষ্ট না দিতে হয়, এই জন্য আমরা মানববন্ধনটা ছেড়ে রাস্তার পাশে দাঁড়িয়েছি। আমরা ধন্যবাদ জানাই আজকের এই মানববন্ধনে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। 1400 ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, বিশেষ করে সহ সভাপতি গোলাপ, নজরুল মেম্বার সহ যারা করেছেন, আমরা আলম সহ যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিমুল্লাহ, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক সহ ফারুক মেম্বার সহ দুলাল সহ যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ দেই। মাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসিম, সাধারণ সম্পাদক রফিক, জসিম মেম্বার সহ আবুল খায়ের আলামিন সহ যারা কষ্ট করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দেই। আমরা ধন্যবাদ দেই রশিদাবাদ ইউনিয়নের সংগ্রামী সভাপতি সিরাজুল মেম্বার সাহেবকে, ধন্যবাদ দেই মুর্শিদকে, ইল্লাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক সহ যারা নেতৃত্ব দিয়েছেন ধন্যবাদ দেই। রতিয়াবাদ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ তাদেরকে ধন্যবাদ দেই। যশোদল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দর্শকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দানাপাট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বৌলায়ের নেতৃবৃন্দ, মাইস্টেবল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক শাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত, সাংগঠনিক সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ দেই। মহিলা নেতৃত্বকে যারা কষ্ট করে এখনো দাঁড়িয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ধন্যবাদ দেই। হুসেনপুরের ভাইদেরকে যারা কষ্ট করে, বিশেষ করে সাদ্দাম, বাদল সহ যারা নেতৃত্বে এসেছেন সবাইকে, বাক্কার সহ সবাইকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই এই এলাকার কমিশনার, জনপ্রিয় কমিশনার আশরাফুল ইসলাম শামীমকে ধন্যবাদ দেই। যুবদলের সিনিয়র সহ সভাপতি, এই এলাকার জনপ্রিয় সন্তান মুশতাক আহমেদ সাইনকে ধন্যবাদ দেই। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ দেবিনকে ধন্যবাদ দেই। সদর উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে ধন্যবাদ দেই। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অপুকে, রনিকে ধন্যবাদ দেই। আরো যারা নেতৃত্ব দিয়েছেন, যুবদলের সহ সভাপতি বাপ্পি, ছাত্রদলের সহ সভাপতি সাইদ সুমন, বিএনপি নেতা বাবুল সহ এবং হুসেনপুরের নূরে আলম, এরশাদ সহ সবাইকে ধন্যবাদ দেই।
মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির, সভাপতি খোকনকে ধন্যবাদ দেই, আবুল বাসার কনিক সহ যারা এই সমাবেশে একাত্ম হয়ে কষ্ট করে ধৈর্য ধরে এই সমাবেশকে সার্থক করেছে। আমাদের সকলের চালক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহাতকে, সভাপতি শ্রমিক নেতা আসাদকে, যারা এটার সাথে একাত্ম হয়ে আজকে প্রোগ্রামটা করেছেন ধন্যবাদ দেই। সাদি সহ ছাত্র নেতৃবৃন্দকে আরো যারা কষ্ট করেছেন, শ্রমিক দলকে ধন্যবাদ দেই। আসলে ধন্যবাদ দিতে দিতে শেষ করা যাবে না। এই জন্য যে আপনারা কষ্ট করে গত 15 দিন যাবৎ এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে করতে আজকে পর্যন্ত এখানে এসেছেন। এই জন্য আমরা কোনোদিন, বিশেষ করে কিশোরগঞ্জ হুসেনপুরের আমরা যারা নেতৃত্ব করি, জনাব মাসুদ হিলালি, জনাব মেজর খান চুল্লু, রুহুল হুসাইন সহ আমরা যারা নেতৃত্ব করি, আমরা আপনাদের ঋণ কোনোদিন ভুলতে পারবো না। এই জন্য যে আপনারা একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রতিবার ডাক দিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আজকেও যেভাবে হাজার হাজার মানুষ মানববন্ধন করে রাস্তায় বসেছেন, আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই। ধন্যবাদের পাশাপাশি বলতে চাই, যতদিন পর্যন্ত এই মনোনয়ন প্রত্যাহার না হবে ততদিন কি আমরা আন্দোলন চালিয়ে যাব? আপনারা কি এতে রাজি আছেন? বিতর্কিত মনোনয়ন, সিন্ডিকেটের মনোনয়ন, কালো টাকার মনোনয়ন, উন্নতরের মনোনয়ন, আলম মার্কা মনোনয়ন, অ্যাকশন টু অ্যাকশন, আন্দোলনের অ্যাকশন, রেলওয়ের অ্যাকশন, টুন্নুবাইয়ের অ্যাকশন। আমরা চাই আপনাদের এই আন্দোলন যেহেতু চালিয়ে যেতে বলছেন, 29 তারিখ পর্যন্ত নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ সময়, আর প্রত্যাহারের সময় আছে 20 তারিখ পর্যন্ত। আমরা কি প্রত্যাহার পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব?